এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে আপিল এই বিষয়ে। তো আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা 404 থেকে শুরু করে ধারা 431 পর্যন্ত আপিল সম্পর্কে বলা আছে। তো আজকের ক্লাসটি হলো পার্ট 1। চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক। প্রথমে ধারা 404, এখানে বলা আছে যে কোন আপিল চলবে না। তো প্রথমেই মনে রাখবেন যে আমাদের ফৌজদারি কার্যবিধি 31তম অধ্যায়, এই অধ্যায়ে উল্লেখ করে দেওয়া আছে যে কোন কোন দণ্ড বা কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। এখন এই ফৌজদারি কার্যবিধির 31তম অধ্যায়, এই অধ্যায়ের যেই আপিল উল্লেখ করা নাই এবং অন্য কোনো বলবৎ আইনে যেই আপিল সম্পর্কে উল্লেখ করা নাই, উক্ত আপিল কখনোই দায়ের করা যাবে না। এই হলো ধারা 404। এবারে চলে যাই পরবর্তী ধারা 405। এখানে বলা আছে ক্রয়কৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন নাকচ হলে আপিল। অর্থাৎ আমাদের ফৌজদারি কার্যবিধি 89 ধারা অনুযায়ী যদি এই ক্রয়কৃত সম্পত্তি পুনরুদ্ধারের জন্য যে আবেদন করা হয়েছে সেটা যদি নাকচ হয়, তাহলে যেটা হবে যে আপিল আদালতের নিকট আপিল দায়ের করা যাবে। এখন পরবর্তী ধারা 406, এখানে বলা আছে শান্তি রক্ষা ও সদাচরণের জন্য জামানত দেওয়ার আদেশের বিরুদ্ধে আপিল। মনে রাখবেন ফৌজদারি কার্যবিধি ধারা 118 অনুযায়ী এই শান্তি রক্ষা ও সদাচরণের জন্য জামানত দেওয়ার আদেশের বিরুদ্ধে দায়রা আদালতের নিকট আপিল দায়ের করা যাবে। তো এই হলো আজকের ক্লাস পার্ট 1। পরবর্তী ক্লাস পার্ট 2 এই আপিল সম্পর্কে নিয়ে আমি শিগগিরই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। দেখা হচ্ছে আপিল ক্লাস পার্ট 2। ধন্যবাদ সবাইকে।